তুলে দিচ্ছে ওরা খুব সুন্দর সকাল এবং বিকেল দুটোতেই খুব সুন্দর পারফর্ম করেছে। নমস্কার, আমি রানী ব্যানার্জি। আজকে 14ই মার্চ, তাই এই ব্লগের শুরুতেই সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা আর হ্যাপি হোলি জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা অনেকেই জানো না বা কেউই ধরো জানো না আমার প্রফেশন কি বা আমি কি কাজ করি। তাই আজকের ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমরা পুরোটাই বুঝে যাবে। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা তো সব কিছুই জানো, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো এবার আসল কথায় আসি। আজকে হোলির দিন, তাই হোলির দিনটা আমার সকাল থেকে রাত অবধি কীভাবে কাটে সেই পুরোটাই আজকে আমি আমার এই ব্লগে দেখাতে চলেছি। প্রতি বছরই এই দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু কোনো দিন দেখানো হয় না। ভোর 4:30টার সময় উঠেছি, এখনও বাইরে আলো ফোটেনি, একদমই অন্ধকার, সেই কারণে ঘরের লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। তো এই দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে, তার মধ্যে কতটা আনন্দের সাথে কাটে দিনটা সেটাই তোমাদের দেখাবো। এখন বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যে যাওয়ার জন্য। তো আমার সাথে এখন যাচ্ছে আমার মা। আমি যখন ছোট ছিলাম এই দিনটায় যখন আমার নিজের নাচ থাকতো তখনও সেই ভোর 4টে উঠে মা রেডি করে দিত। আর আজকে আমি আমার স্টুডেন্টদের নিয়ে, যাই হোক তোমরা বুঝেই গেছো, তো আজকে আমার স্টুডেন্টদের নিয়ে আমার প্রোগ্রাম। এখনও মা ভোর 4টে উঠে আমাকে শাড়িটারি পরিয়ে দিয়েছে। এবার যাওয়া যাক গন্তব্যের দিকে, তারপর বাকিটা আবার তোমাদেরকে দেখা। আমি গন্তব্যে পৌঁছানোর আগেই আমার কয়েকটা পরীরা পৌঁছে গেছে, আর ইনি হচ্ছেন আজকের পরীদের মধ্যে সবচেয়ে ছোট। এত ভোরে উঠে কি করে যে ও রেডি হয়ে এসেছে আমি সত্যি জানি না, কারণ ও খুবই ছোট। গন্তব্যে পৌঁছে দেখি আমার দলের মেয়েরা ছাড়া কেউ নেই সেখানে, আমরাই সবার আগে গিয়েছিলাম। আসলে আমি সব জায়গাতেই টাইম মেনটেন করতে খুব ভালোবাসি, সেটা অনুষ্ঠান হোক কিংবা আমার ক্লাস, সব জায়গাতেই টাইম মেনটেন করি। তারপর ছোট্ট ছোট্ট হাতগুলো আমার দুটো গালে ভালোবাসার রং ভরে দিল। যদিও আমার সব ছানারা এই অনুষ্ঠানে নেই, কারণ অনেকেই ভোরবেলায় উঠে তৈরি হতে পারবে না, আর তার ওপর অনেকেই ছিল যারা একদমই নতুন, তাই এই অনুষ্ঠানে শুধু এই কজনই ছিল। আশা করছি পরের কোনো অনুষ্ঠানের ব্লগে আমি আমার বাকি ছানাদেরও তোমাদের দেখাতে পারবো। আর একজন তো আমার গাল অবধি হাতই পাননি। আর এই যে তারপরে আরেকজন আসছে, কিন্তু এখনও সবার মাখানো আমার শেষ হয়নি। এই ছোট জন ক্লাসে সারাদিন আমার কোলে উঠে থাকে, আমার সাথে সাথে থাকে, অথচ বাইরে গেলে উনি আমায় একদম ভুলে যান। কিন্তু ওনার হাত থেকে আবির নেওয়াটা কি ছাড়া যায়? তাই আমি আমার হাত দিয়ে ওনার হাতে আবির নিয়ে আমার গালে লাগিয়ে দিলাম। ছোটোর থেকে আজ অবধি যার জন্য আমার সব কিছু, তার হাত থেকে রং না মাখলে তো সব কিছুই বৃথা। আমার কেরিয়ারের পেছনে আমার মায়ের চেয়ে কতটা অবদান সেটা একদিন বলবো তোমাদের। এবার সবাই প্রভাত ফেরিতে বেরোনোর জন্য তৈরি হচ্ছে। তোমরা কে কে এবার হোলিতে প্রভাত ফেরিতে বেরিয়েছিলে জানিও আমায় কমেন্টে। যেহেতু আমরাই প্রথমে গিয়েছিলাম, তাই নিয়ম অনুযায়ী প্রভাত ফেরিতে প্রথম নাচটাই আমার মেয়েদের ছিল। ওদের নাচটা এখানে গান দিয়ে আপলোড করা যাবে না বলেই গানটা রিমুভ করে দিয়েছি। মেয়েদের নাচ শেষে কিছুক্ষণ এখানে ঘুরেই হঠাৎ আমার পাড়ার প্রভাত ফেরির সাথে দেখা, আর যিনি হাত তুলছেন উনি আমার বাবা। ব্যাস, এবার পাড়ার প্রভাত ফেরির সাথে বেরিয়ে পড়লাম। আবার কিছুক্ষণ ঘুরে চলে এলাম পাড়ায়। সেখানে আবার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সবার অনুরোধে সেখানেও একটা নাচ করলাম আমি একাই। তোমরা যারা নাচটা দেখতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল থেকে, দু জায়গা থেকে প্রভাত ফেরি সেরে এখন বাড়ি ফিরলাম। আর প্রথমে অনুষ্ঠানটা ছিল আমার ছোট মেয়েদের প্রথম প্রভাত ফেরিটা, আর তারপরে সেখান থেকে আমার পাড়ার প্রভাত ফেরির সাথে হঠাৎ দেখা, তো সেখানেই যোগদান করি। তারপর সেখান থেকে পাড়ায় আসা, পাড়ায় চলছিল একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেইখানেই সবার রিকোয়েস্টে পাড়াতেই একটা নাচ করলাম, একদম অনস্পট কোরিওগ্রাফি, কারণ কোনো কিছু ভেবে যায়নি। তাই তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখতে চাও সেই ভিডিওটা আসবে আমার ফেসবুক প্রোফাইলে। যারা আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করতে চাও তাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবার তোমাদের আমার বাকি দিনটা কিভাবে কাটাবে সেটাই দেখাবো। এখন আমি স্নান করব, কারণ আমার অবস্থা দেখতেই পাচ্ছ। এখন আমি স্নান করব, পুজো দেব, তারপর কি কি কাজ আছে সেটাই তোমাদের দেখাবো। প্রথমেই বলি, আমি ব্লগ করতে না একদমই অভ্যস্ত নই, প্রথমবার করছি তো, তাই অনেক জায়গায় হয়তো ভুল হচ্ছে, তাই আমার সেই ভুল ত্রুটিগুলো আপনারা নিজে মনে ক্ষমা করে দেবেন। আমি লাস্ট অবধি দেখিয়েছিলাম যে আমি সকালে প্রভাত ফেরি থেকে বেরিয়ে ফিরেছি,
ফিরে এসে আমি স্নান যাব, পুজো করবো, এই সময় বলেছিলাম। তো সেই সব সেরে আমি আবার রেডি হয়ে নিয়েছিলাম, মাঝে আমার নাচের ভিডিও শ্যুট ছিল। তো অন্যদিন আমার সময় হয় না একদমই ক্লাস সামলে বা আরও সব কিছু সামলে, মেন কথা ক্লাসই সামলে। তো তাই জন্যই আজকেই আমি ভিডিও শ্যুটটা করেছিলাম। তো এক ফোঁটা বসার টাইম পাইনি। তো সেই ভিডিওর শ্যুট সেরে সেই ড্রেস পাল্টিয়ে আবার সন্ধ্যের জন্য রেডি হয়ে নিয়েছি। এবার সন্ধ্যেবেলায় কি আছে সেটা তো তোমরা দেখতেই পাবে। সকালে যেখান থেকে প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম, বিকালের অনুষ্ঠান আবার সেখানে। আমরা যখন পৌঁছেছিলাম তখন স্টেজ সেট আপ হচ্ছিল। আমি তো যথারীতি আমার সব মেয়েদের নিয়ে সময়েই উপস্থিত। তবে হ্যাঁ, এবার অনুষ্ঠান কিন্তু আমার বড় মেয়েদের নিয়ে। আমার বড় মেয়েরা এখানে প্রায় 3-4 বছর ধরে অনুষ্ঠান করছে। কম বেশি প্রায় প্রতিদিনই ক্লাসে আমার মেয়েদের থেকে অনেক উপহার পাই, কোনো কারণ ছাড়াই। উপহার বলা ভুল, একরাশ ভালোবাসা আমি পাই। আর সেই সব ভিডিওই আমি রোজ ফেসবুকে আপলোড করি। কিন্তু জীবনে প্রথমবার কোনো অনুষ্ঠানে গিয়ে আমার কোনো মেয়ের থেকে এমনভাবে ফুলের ডালির ভালোবাসা পেলাম, এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করার মতনই না। আর যথারীতি সন্ধ্যের অনুষ্ঠানও শুরু হলো আমার মেয়েদের নাচ দিয়েই। তোমরা কে কে নৃত্যশিল্পী আছো জানিও কিন্তু আমায় কমেন্টে। সব শেষে হলো স্মারক প্রদান। যেহেতু আমার অনেক মেয়েরাই অনেক দূর থেকে আসে, তাই অনেকেই চলে গেছে, শুধু এই 3 জনই মেমেন্টো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অসীম বাবু আসুন, আর আমাদের সুমিত বাবুকে অনুরোধ করছি এখানে আসার জন্য। অসীমদা তুলে দিচ্ছে। ওরা খুব সুন্দর সকাল এবং বিকেল দুটোতেই খুব সুন্দর পারফর্ম করেছে। এটা জোরে। এখন রাত 11টা বাজে, পুরো রাস্তা ফাঁকা। এখন অনুষ্ঠান শেষ করে আমি আর মা বাড়ি ফিরছি। বাড়িতে গিয়ে ব্লগ করার মতন আর কোনো টাইম থাকবে না বা এনার্জি থাকবে না, সেই জন্য রাস্তায় বাকিটা বলে দিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের আমার প্রথম ব্লগ কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।